আজকে তোমাদের সাথে হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি শেয়ার করতে হচ্ছে। এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপির মধ্যে থাকছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজ পদার্থে সমৃদ্ধ। সকালে ব্রেকফাস্টে বা স্কুল টিফিনে এরকম একটা ব্রেকফাস্ট বা টিফিন হলে আর কিছু চাই না। তো রেসিপিটা শুরু করি। তো নমস্কার সবাইকে, আবারও একটা রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বানাবো কিনোয়ার চিলা। কিনোয়া কি অনেকেই কম বেশি জানেন। কিনোয়া চাল গমের মতো হোল গ্রেনস নয়, এটা এক রকমের শস্য দানা। এই কিনোয়া দিলাম, তার সাথে দিলাম একটু মুগের ডাল। আমি 1 কাপ কিনোয়া দিয়েছি, সেটার সাথে অল্প 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়েছি মুগের ডাল। এটাকে ভালো করে ধুয়ে নিলাম, এবার সারা রাত এটাকে সোক হতে দেবো। সকালবেলা চলে এসেছি, ওভারনাইট এটা সোক করা ছিল, এটা ভালো মতো সোক হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে মিক্সি জারের মতো পেস্ট করে নেব। ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ রইল। কিনোয়ার পোলাও কিভাবে করতে হয় বা কিনোয়া কিভাবে সেদ্ধ করে করতে হয় তার রেসিপি আমার লং ভিডিওতে দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নেবেন কিনোয়ার পোলাও কিভাবে করা আছে। তো মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টের মধ্যে দিয়ে দেবো কিছু ভেজিটেবলস। কিনোয়া একটা সুপার ফুড, যেটা সবারই খাওয়া দরকার। এটা ডায়াবেটিস রোগী আছে যারা, তাদের সুগারকে নিয়ন্ত্রণ করতে এটাকে সাহায্য করে। আর যারা ওয়েট লস জার্নিতে আছে, তো এরকম সকালবেলা বা রাতের ডিনারে এরকম একটা ব্রেকফাস্ট বা সকালে রাতের ডিনার বানিয়ে খেতে পারেন অনায়াসেই। কিনোয়া হচ্ছে গ্লুটেন ফ্রি একটা খাবার। তো ওয়েট লস জার্নিতে যারা আছেন তারা এটা তো অবশ্যই বানিয়ে খেতে পারেন। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি একটু পিৎজা পাস্তা হার্বস। এটা দিলে ভালো লাগবে তাই আমি দিচ্ছি, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার সব কিছুকে ভালো করে মেখে নেবো এই ব্যাটারের সাথে। মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতো, যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। তো আধ ঘন্টা জন্য এটাকে চাপা দিয়ে দেবো। আধ ঘন্টা পর আবার ফিরে এসেছি, এটা ভালো মতো মশলাগুলো মিশে গেছে। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে প্রথমে আমি একটু তেল দিয়েছি, তেলটা চারদিকে মাখিয়ে দিয়ে একটু জল দিয়ে দেবো, মানে তাওয়াটা আগে একটু গ্রিস করে নেব। ভালো করে একটা টিস্যু পেপার দিয়ে তাওয়াটা গ্রিস করে নিলাম। এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো। খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না, একটা মিডিয়াম সাইজের ব্যাটার দেবো। আমি এখানে মুগের ডাল ইউজ করেছি, তোমরা চাইলে অন্য কোনো ডালও ইউজ করতে পারো। মুগের ডালটা যেহেতু তাড়াতাড়ি সোক হয়ে যাবে, তাই আমি এখানে মুগের ডালটা ইউজ করেছি। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি, দিয়ে এটাকে এবার চাপা দিয়ে দেবো হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি, নিচটা একদম ক্রিসমি হয়ে গেছে। উল্টে দেবো, দেখো ভালো মতো উঠে যাচ্ছে। এবার এটাকে উল্টে দেবো। উপরটা খুব সুন্দর ক্রিসমি হয়েছে। এবার নিচটা থেকে দিয়ে দেবো একটুখানি তেল, যাতে নিচটা ভালো মতো হয়ে যায়। দিয়ে আবারও 5 মিনিটের মতো ওয়েট করব। গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে এটাকে হতে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটা রেডি করে নিয়েছি আমি, আর একটা রেডি করে নিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চাটুটা ভালো করে পরিষ্কার করে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তো আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ব্যাটারটা ছড়িয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। একদিকটা হয়ে গেলে উল্টে দেবো আরেক দিকটা হওয়ার জন্য। একদিকটা হয়ে গেছে, উল্টে দেবো আরেকটা হওয়ার জন্য। আবার চারদিক থেকে একটুখানি তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেলে করছি, তোমরা চাইলে বাটার বা ঘিউতেও করতে পারো। তো এর সাথে খাওয়ার জন্য আমি একটা রায়তা তৈরি করব। তার জন্য নিয়েছি টক দই আর এই গ্রেট করা বিট আমি দিয়ে দিচ্ছি। বিটের রায়তা তৈরি করছি। দিয়ে দিলাম গোলমরিচ আর নুন। তোমরা চাইলে কোনো রকম সসের সাথেও খেতে পারো। আমি স্কুল টিফিনের জন্য বানাচ্ছি, তাই আমি এখানে একটু রায়তা দিচ্ছি। স্কুল টিফিন বক্স আমি নিয়ে চলে এসেছি।
তো সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে এরকম একটা টিফিন হলে আর কিছু চাই না। কিনোয়ার চিলা রেডি, যেটা একটা হেলদি, খুবই হেলদি একটা টিফিন, আর এটা খেতেও খুব সুন্দর। তোমরা অবশ্যই করে দেখো, আর যারা যারা করেছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে কেমন হয়েছিল খেতে। তো রেডি আমার টিফিন বক্স। কেমন লাগলো টিফিন বক্সটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।